রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। নবীজি তৈরি হয়ে যান, মুতার প্রান্তরে লড়াই হবে। আল্লাহর নবীজি তৈরি হয়ে গেলেন। কাফেরের সংখ্যা ছিল বেশি 10,000, আর ওদিকে আল্লাহর নবীজির সাহাবী ছিলেন মাত্র 3,000। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই যুদ্ধে তিনি যাননি, তিনি সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। এক নম্বরে সেনাপতির দায়িত্ব দিলেন আল্লাহর নবীজির পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর বিন আবু তালেব। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রওহা। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজি নির্দেশ দিয়ে দিলেন, আল্লাহর নবীজি নির্দেশ দিয়ে দিলেন, সাহাবীরা তোমরা চলে যাও, তোমাদের বাবা মা স্ত্রী পুত্র ছেলে মেয়েদের কাছ থেকে তোমরা সালাম বিনিময় করে আসো, দোয়া নিয়ে আসো, ভালোবাসা তোমরা নিয়ে আসো, যাও। আল্লাহ নবী নির্দেশ দিয়ে দিলেন। এবার যায়েদ বলেন, আমার আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আমার আম্মা জান তিনি ঘরে বসে শুনেছেন, আমার আর বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। 2 নম্বরে জাফর বিন আবু তালেব তিনি তার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে স্ত্রীকে সালাম দিলেন, আমার প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছি, তোমার সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম, হয়তো আমার দ্বারা তোমার জুলুম হতে পারে, আমার দ্বারা তোমার কষ্ট হতে পারে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আল্লাহর নবীজি আমাকে এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। আমার প্রাণের স্ত্রী, আমার মনে হয় ওই মুতার প্রান্তরে নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, আমার মনে হয় নির্ঘাত আমি শহীদ হয়ে যাব। এবার পানির স্ত্রী দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, যুদ্ধ শেষে গাজী বানায়া আমার ঘরের ভিতরে আমার স্বামীকে আবার ফেরত দিও। জাফর বিন আবু তালেব বললেন, ও আমার পানির স্ত্রী, উল্টা দু আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হবে না। তরবারি দিয়ে স্ত্রীকে আঘাত করলেন। আমার ভাইরা, এবার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পিছন থেকে আব্বা আব্বা বলে কন্দন শুরু করে দিল। আর জাফর বিন আবু তালেব বলল, ও আমার প্রাণের স্ত্রী, আমি একটা কথা বলতে চাই, আমি যে পথে জীবন দেওয়ার জন্য আমি যাচ্ছি, সেই পথে আমার ছেলে মেয়েদেরকে তুমি তৈরি করে দিও। এই কথা বলে তিনি চলে আসলেন। এবার আব্দুল্লাহ বিন রওহা তিনি বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে তিনি দেখেন তার স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করছে। এবার বললেন, ও আমার প্রাণের স্ত্রী, একটু কোরআন পড়া বন্ধ করো, আমার সালাম তুমি নাও, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, তোমার হক কোনো আমি আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও। সেই রাত্র ছিল তার ফুল সজ্জা, বাসর সজ্জার রাত ছিল। স্ত্রী বললেন, আমার প্রাণের স্বামী, আপনি একটু ঘরের মধ্যে আসেন, আপনি একটু ঘরের মধ্যে আসেন, আমি আপনাকে সুন্দর করে দেখে নেই, আপনার চেহারাটা সুন্দর করে আমি দেখে নেই। এবার স্বামী বলছেন, আব্দুল্লাহ বিন রওহা তিনি বলছে, ঘরের ভিতর গেলে পরে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, আমি আর ঘরের মধ্যে আমি যেতে চাই না। স্ত্রী মনে, আমার প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, আমি কোনো প্রেম নিবেদন করব না। তাহলে বুঝতে হবে, জানতে হবে, যাদের ময়দান কঠিন ময়দান না, সহজ ময়দান, যাদের ময়দান খুব কঠিন ময়দান। আমার ভাইরা, 3 জন সেনাপতি আর ওদিকে 3,000 সাহাবী সহকারে রওনা করলেন। রওনা করুন, রোমানদের সঙ্গে যুদ্ধ হবে মুতার প্রান্তরে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে হযরত যায়েদ অনেক কাফেরগুলিকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন।
এরপরে 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালেব, তিনি বাম হাত দিয়ে ইসলামের পতাকা তিনি ধরেছেন, আর ডান হাত দিয়ে তিনি তরবারি ধরেছেন। অনেক কাফেরগুলিকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে অনেক কাফেররা জাফর বিন আবু তালেবকে ঘিরে ধরেছে। ডান হাতে কোপ দিল, ডান হাত কেটে পড়ে গেল, বাম হাতে কোপ দিল, বাম হাত কেটে পড়ে গেল। 2টা পা কাটলো, মাথাটা কাটলো, দেহটা একদিকে পড়ে আছে। এবার যখন এইভাবে আব্দুল্লাহ বিন আবু বাইদা দুজনে মিলে ছুটলেন, যা দেখে যে জাফরের 2 হাত কাটা, পা কাটা এবং মাথাটা একদিকে পড়ে আছে, দেহটা আর একদিকে পড়ে আছে। পড়ে থাকার পরে এবার ইসলামের পতাকা কামরায় উঁচু করে ধরে রেখেছে। হযরত আবু বাইদা বলেন, হযরত আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি জাফরের হাত, পা, মাথা, মস্তককে আমি একত্রিত করলাম। একত্রিত করার পরে আমি চুমু খাইলাম। চুমু খাওয়ার পরে আমি জানাজা করে কবরে রেখে আসলাম। রাতের বেলায় আমি স্বপ্ন দেখি জাফর বিন আবু তালেব আল্লাহর জান্নাতে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ও জাফর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? এবার জাফর বলেন, ও আবু বাইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাফর নাই, তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? এবার জাফর বললেন, হায় আল্লাহ পাক, আমি কিচ্ছু চাই না, মেহেরবানি করে আমাকে পৃথিবীর জমিন আর একটা বার পাঠিয়ে দাও, আমি যুদ্ধ করে জীবনটা আমি আর একবার দিয়ে আসি। এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে, যুদ্ধ করো, মৃত্যুবরণ করো, আবার যুদ্ধ করো, মৃত্যুবরণ করো, আবার যুদ্ধ করো, আবার মৃত্যুবরণ করো।